আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র। এই টপিকটি তো তোমরা জানো যে আমরা 2019 সাল থেকে খুব সফলতার সাথে তোমাদের এই সাজেশনগুলো তৈরি করে আসছি এবং তোমাদের জন্য আমরা স্পেশাল একটা আয়োজন করে থাকি। সেটা তোমরা হয়তো অনেকেই জানো, তো যারা জানো না তাদের জন্য বললাম। তো আজকের টপিক হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2। তো এখান থেকে আজকে আমি তোমাদেরকে প্রথমত থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দেবো। আর তোমরা জানো যে আমাদের যে স্পেশাল গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমাদের যে অঙ্কগুলো, যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তোমরা যারা একমাত্র আমাদের সেশনগুলো নিবে তারা কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারবে, এছাড়া কিন্তু এই গ্রুপে অ্যাড হওয়ার কোনো সুযোগ নাই। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি একটা কথা সহজভাবে বলে দিতে চাই, আমাদের সেশনে মূলত প্রাইসটা করা আছে 510 টাকা। তো তোমরা যারা আমাদের এই মূলত পেমেন্ট করে যারা আমাদের কাছ থেকে এটা নিবে তারাই মাত্র এখানে ঢুকতে পারবে, এছাড়া কিন্তু ঢোকার কোনো সুযোগ নেই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো প্রথমত হচ্ছে প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাপ্য হিসাব বলতে কী বোঝো? তো যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের চলতি মূলধনের প্রাথমিক উৎস হচ্ছে নগদ অর্থ, আর এই নগদ অর্থের উৎস হচ্ছে নগদ টাকা। সাধারণত ধারে পণ্য বিক্রয় সেবা প্রদানের কারণে অন্য প্রতিষ্ঠানের নিকটে যে পরিমাণ পাওনা সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বলা হয়। অর্থাৎ ধারে বিক্রয়ের ফলে মূলত যে দানাদার সৃষ্টি হয়, দানাদার কাছে তুমি যে টাকা পাবে সেটাকেই প্রাপ্য হিসাব বলে, সহজ কথা। তারপরে হচ্ছে প্রাপ্য নোট ও প্রাপ্য হিসাবের মধ্যে পার্থক্য লিখতে হবে। ওকে, ধারে পণ্য বিক্রয় সেবা প্রদানের কারণে অন্য প্রতিষ্ঠানের নিকটে যে পরিমাণ পাওনা সৃষ্টি হয় তাকে প্রাপ্য হিসাব বলা হয়। অপরদিকে অন্য প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য যে লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয় তাকে প্রাপ্য নোট বলা হয়। তো দেখো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, বিষয়গুলো না দিতে হবে। প্রাপ্য হিসাব ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা। নোট এভাবে দিয়ে দিতে পারো, খেয়াল করো। দ্বারে প্রাপ্য হিসাব ধারে পণ্য বা সেবা প্রদান থেকে এটি সৃষ্টি হয়। আর প্রাপ্য হচ্ছে দ্বারে ক্রয় বিক্রয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অগ্রিম প্রদান স্বল্পমেয়াদী বিনিয়োগ থেকে উৎপত্তি হয়। তারপর হচ্ছে প্রাপ্য হিসাবে প্রাপ্য অর্থে নিশ্চয়তার ভিত্তি, আইনগত কোনো ভিত্তি নেই। তো প্রাপ্য নোট হচ্ছে 1881 সালের দলিল আইন অনুযায়ী আইনগত ভিত্তি রয়েছে। তারপর হচ্ছে মূল্য উদ্দেশ্য বিক্রয় বাড়ানো, কারণ ধার মঞ্জুর করলে এটি করা হয়। তারপর হচ্ছে এটি শুধু বিক্রয় বাড়ানো নয়, স্বল্পমেয়াদী বিনিয়োগও হতে পারে। তারপর হচ্ছে এটি সাধারণত স্বল্পমেয়াদী এবং 1 মাস থেকে 1 বছর হতে পারে। তো এটি মূলত স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী উভয় প্রকার হতে পারে। তারপর হচ্ছে একে সাধারণত ফ্যাক্টরিং বলা হয়, বাট্টাকরণ করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যায়। তারপর আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। দেখো, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লিখতে হবে। তো তুমি এগুলো না দিলেও চলবে, শুধু লিখবে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এটি কারবারের একটি অনিশ্চিত ক্ষতি, বা এটা হচ্ছে কারবারের সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আগাম ব্যবস্থা মাত্র। এরপর হচ্ছে এর ফলে দেনাদারের নিকট টাকার পরিমাণ হ্রাস পায়। আর এরপর হচ্ছে এর ফলে দেনাদারের পরিমাণ হ্রাস পায় না, কুঋণ সঞ্চিতি বৃদ্ধি পায়। এরপর হচ্ছে দেখো, কুঋণ বাবদ যে ক্ষতি হয় আয় বিবরণীতে দেখাতে হয়, বা কুঋণ হওয়ার ফলে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে আয় বিবরণীতে খরচ হিসাবে দেখানো হয়। এটি রেওয়ামিলে ডেবিট পাশে দেখানো হয়, এটি রেওয়ামিলে ক্রেডিট পাশে দেখানো হয়। কুঋণ একটি মুনাফা জাতীয় ক্ষতি বলে এটিকে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় না। কুঋণ সঞ্চিতি আর আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয়। তো এভাবে কিন্তু সম্পূর্ণ সাজানো রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন প্লাস অঙ্ক সহ সব কিছু রয়েছে। তো তোমরা যারা এগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তো এরপরে কিন্তু তোমাকে আমরা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি করে দেবো। আমি আবার বলছি এগুলো কিন্তু ফ্রি নয়। তো শুধু কেউ এসে বাহানা বলবা না যে আমার এই সমস্যা দেখার কোনো সুযোগ নাই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিগত বছর আমাদের সেশনগুলো কেমন পড়েছিল, এবং সেখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচটা তোমাদেরকে একটু দেখাতে চাই। তো চলো শুরু করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের।
তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান যেটা রয়েছে সেটা অনেকেই পারে না। তো তাদের জন্য কিন্তু তারপরেও আমাদের কিছু দুর্বল শিক্ষার্থী রয়ে যায় যারা মূলত হিসাব বিজ্ঞান আর ইংলিশ এত কিছু পারে না, বা এর মধ্যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং যে সিস্টেম যে তোমাদের যে বইটা রয়েছে, তো সেখানেও কিন্তু কিছু ঝামেলা রয়েছে। তো সেখানে কিন্তু তোমার খবে বাকি পুরোপুরি অঙ্ক থাকে, তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তো তাদের জন্য কিন্তু আমরা সুন্দরভাবে একটি গ্রুপ এখানে ক্রিয়েট করে নিই। তো এটা হচ্ছে 2024 সালের জন্য। তো 23 সালেরটা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা যদি একটু দেখো ভালো করে, তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিই, ঠিক আছে, মানে কীভাবে কী করতে হবে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর এখান থেকে দেখো আমরা শুধুমাত্র যে তোমাদের সাজেশন দিয়ে কিন্তু বসে থাকি না, মূলত যারা একটু কম বুঝি তাদেরকে কিন্তু আমরা ফেসবুকে অ্যাড করে নিই। তো এখানে তোমরা হয়তো দেখতে পারতেছো যে ফেসবুকে গ্রুপের নামটা দেওয়া আছে, কিন্তু তুমি এখানে গ্রুপের নাম দেখলে হবে না। যদি আমাদের কাছ থেকে যারা শুধুমাত্র সাজেশন পারচেস করবে আমরা শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড দেবো, আর আমরা যে এখানে অ্যাড না করি তাহলে এখানে কেউ অ্যাড হতে পারবে না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় এখানে দেওয়া থাকবে এবারও। আর হচ্ছে এখানে তোমার অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম, তারপরে ইংরেজি যেগুলো আছে সবগুলো পানির মতো করে ক্লিয়ার করে এখানে দেওয়া হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি এবার নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো এখানে সত্যি 100% কমন পড়ে। তো যারা নিয়েছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের মূলত 3টা চ্যানেল রয়েছে, হ্যাঁ, বিডি স্টাডি অ্যাপস, বিডি স্টাডি 2 আর একটা হচ্ছে এসএসসি বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো বিডি স্টাডি অ্যাপস আপনারা চলে যাবেন। তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে লিস্ট রয়েছে, তো প্লে লিস্টে চলে আসবেন। তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে, যেমন এসএসসি বিএমটি 2023, ঠিক আছে, এসএসসি বিএমটি 2023, তারপরে যে এসএসসি বিএম সাজেশন, তারপরে হচ্ছে এসএসসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী। তো এখানে 39টা ভিডিও রয়েছে, এখানে রয়েছে 29টা, প্রায় 100-এর উপরে ভিডিও রয়েছে, এখানে রয়েছে 44টা, এখানে রয়েছে 6টা। তো 100-এর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে। তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই, তো আপনারা কিন্তু এগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন। কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে, কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে কারণ ভিডিও দেখে তো এত কিছু করা সম্ভব না। তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি। তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ, যে প্লে লিস্ট যেটা রয়েছে, আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে যাবেন। তো এখানে 61টা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারেন, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ, যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে কমন পড়বে, ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর এভাবে কিন্তু আপনি ভালো একটি ফলাফল করতে পারবেন না। তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল, তো সেটা আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের সাজেশনটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি।